নমস্কার বন্ধুরা, এই সুন্দর নাস্তাটি বানানোর জন্য আমার লেগেছিল কেবলমাত্র একটা সেদ্ধ আলু। রান্নার সময় আমার একটা সেদ্ধ আলু বেঁচে গেছিলো, তো সেই আলুটা দিয়েই আমি এই সুন্দর নাস্তাটি বানিয়ে নিয়েছিলাম। তো আজ আপনারা চাইলেও এরকম সুন্দর নাস্তাটি ছটপট করে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। তো এই দেখুন, একটা সেদ্ধ আলু আমার লেগেছিলো। তো এই আলুটা প্রথমে আমি গ্রেট করে নেব। সুন্দর করে গ্রেট করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে। আর যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে, তো হাতের সাহায্যেও আপনারা আলুটা ম্যাশ করে নিতে পারেন। তো মনে রাখবেন যেন খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ হয়ে যায় আর কোনো দানা না থাকে। এই দেখুন, আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এরপর আমি হাতের সাহায্যে এটা খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর হাতে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর এখান থেকে ছোট্ট একটা লিচি নিয়ে এইভাবে এই দেখুন আমি চেপে এইরকম একটা রাউন্ড শেপ করে নিয়েছি। আর তাতে আমি একটা ডিজাইন করার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর এইভাবে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন, যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি একটু একটু লেচি নিয়ে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। এই দেখুন, সব নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের উনুনে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে সাদা তেল আমি গরম হতে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি এক একটা নাস্তাগুলো ছেড়ে দেব। এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, নিজেই বারবার এই নাস্তাটা বানাবেন। আলু যদি মাঝে মধ্যে বেঁচে যায় বা ইচ্ছা করে আলু সেদ্ধ করেও আপনারা এই নাস্তাটা বানিয়ে নেবেন। কেবলমাত্র সেদ্ধ আলু এই নাস্তাটি। এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে আমি পরের পিঠটাও সুন্দর করে ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব। এগুলোর মধ্যে সামান্য একটু তেল থাকে, তার জন্য আপনারা টিস্যু পেপার ব্যবহার করবেন। টিস্যু পেপারের মধ্যে এই নাস্তাটি তুলে রাখবেন, তাহলে তেলটা সব শুকে নেবে। এই দেখুন, এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে নাস্তাগুলো তুলে নেব। তো আমার কেবলমাত্র একটা সেদ্ধ আলু দিয়ে এতগুলো নাস্তা হয়েছে। আপনারা চাইলে অনেক বেশি করেও বানাতে পারবেন। তো যেহেতু আমার একটা সেদ্ধ আলু বেঁচে গেছিলো, তো আমার একটা সেদ্ধ আলু দিয়েই আমি এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখুন, নাস্তাটি আমার তৈরি হয়ে গেছে। এই নাস্তাটি আপনারা সস দিয়ে খেতে পারবেন।
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।